আকাশে হালকা মেঘ করেছে, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। আশপাশটা একেবারে ফাঁকা। আর আজ বাকি বন্ধুরা কেউ আসেনি, একা বসেছিল তিনজনে। হঠাৎই কথার মাঝখানে উঠে আসে সেই খালপাড়ে ভাঙা বাড়িটার নাম। একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, যেটা ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে ভয়ানক সব কানাঘুষো। লোকের মুখে শোনা যায় ওই বাড়িতে রাত হলেই জ্বলে ওঠে আলো। কেউ ঘরের ভেতর কাঁদে, আবার কেউ নাকি নাকি সুরে করে ডাকে, যে যায় আর ফিরে আসে না। ঋদ্ধি, রূপম আর নেহা তাদের চোখে ভয় নেই। তারা এইসব কথা হেসে উড়িয়ে দেয়, বরং এইসব ভূতের গল্প শুনে তাদের কৌতূহল আরো বাড়ে। আজ তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই দেখে আসবে সত্যি কোনো ভূত আছে কি নেই। তিনজনেই হাতে লাইট নিয়ে রওনা দিয়েছে সেই ধ্বংসপ্রায় বাড়ির দিকে। চারপাশ নিস্তব্ধ, ফাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলেছে তারা। রাস্তার পাশে বিশাল ঝোপঝাড় আর বাতাসের শোঁ শোঁ শব্দ, ঝিঁঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে কোলা ব্যাঙের চিৎকার। বাতাসে হঠাৎ করেই ঠান্ডা আর ভারী একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। রূপম হালকা কাঁপতে কাঁপতে বলে, এই রাস্তা দিয়ে তো দিনের বেলাতেও লোক হাঁটে না, আর আমরা যাচ্ছি এই অন্ধকারে। ভূত থাকলে তো ভালোই, সামনাসামনি দেখা যাবে। ভূতের গল্প শুনে শুনে আর কতকাল চলবে বল।